আপনারা জানেন দেশের একটা ক্রান্তি লগ্নে এই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা আমি নিয়েছি বলতে হয়, যখন রাজি হয়েছে তখন তো নিয়েছি বলতে হয়। এবং এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আমরা গণতন্ত্রের পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো, এটা নির্ধারিত হবে। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথমত আমি ওইভাবেই শুরু করি যে নির্বাচন হবে কি হবে না, কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না। দেখেন, আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকব, কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না। 2 নম্বর হচ্ছে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের অফিসে আপনারা এখন গিয়ে দেখেন, আজকে শুক্রবার তো উইকলি হলিডে, আপনি গিয়ে দেখবেন যে আমার অফিসে লোকজন কাজ করছে, রাউন্ড দি ক্লক কাজ চলছে। আমাদের হেড অফিসে যেমন, আমাদের মাঠ পর্যায়েও তেমন। দেখবেন যে ওরা 24 ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে, এই প্রস্তুতির কাজে। এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা নেওয়া দরকার আমরা নিয়েছি। যে ভোটার তালিকার যে একটা বিশাল একটা দায়িত্ব ছিল, আমাদের অফিসাররা দিন রাত কষ্ট করে, আপনারা জানেন যে প্রায় 77,000-এর অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি, 77,000। এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে, ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম। আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি, প্রায় 21 লক্ষের মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি, এগুলো বাদ দিয়েছি। প্রায় মোর দ্যান 40 লাখ, 44 লক্ষের মতো বোধ হবে অ্যাপ্রক্সিমেটলি, যে যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। এগুলো সব মিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন। এখন একটু কিছু কারেকশন হয়ে আশা করছি যে আমরা এই যে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল তালিকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার তো আপনারা আপনারা জেনেছেন যে ইয়াঙ্গার জেনারেশনকে, যারা মাঝপথে 18 বছর পূর্ণ হবে, ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, আমাদের তো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই, ব্যবস্থা করি, সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন। ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি, ওই চিঠি পাওয়ার পর থেকে। তো সুতরাং আমাদের ওই লক্ষ্য সামনে রেখেই আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি হয়েছি। ভোটার হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ। ওই ইয়াঙ্গার জেনারেশনদেরকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো, ব্যাপক সংখ্যা ইনক্লুড করতে পারবো। আমাদের যে ভোটের জন্য যে কেনাকাটা করতে হয়, প্রকিউরমেন্ট একটা বিগ এক্সারসাইজ, এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে ইনশাল্লাহ। আমাদের এটা কেনাকাটার মধ্যে কোনো অসুবিধা হবে না, এটাও আমরা টাইমলি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে 22টা দলের জন্য মাঠ পর্যায়ে ভেরিফিকেশনে আছে। এটা হয়তো 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব। সুতরাং
পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। সীমানা নির্ধারণের একটা বিষয় ছিল, একটা বড় কাজ, এটা একটা বড় কাজ। আপনারা দেখেছেন আমরা খসড়াটা প্রকাশ করেছি। এটা যেটা আমরা করেছি কি এই জন্য অনেক আমরা আবেদন পেয়েছিলাম, সীমানা নিয়ে আপত্তি পেয়েছিলাম, প্রায় 1500 দরখাস্ত পেয়েছিলাম, সম্ভবত 71টা মোর দেন 70 কনস্টিটিউয়েন্সি ঘিরে এই আবেদনগুলো পেয়েছিলাম। তা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা যতটুকু অ্যাকসেপ্টেবল মনে করেছি তার ভিত্তিতে একটা খসড়া প্রকাশ করেছি। এটা একটা ড্রাফট। আগামী রোববার থেকে কিন্তু শুনানি শুরু হচ্ছে আমাদের। এই যে এই খসড়ার উপরে যাদের আপত্তি আছে, যাদের কোনো বক্তব্য আছে, এইটা দেওয়ার জন্য আমরা এই যে আমি তো কালকে ইনশাল্লাহ সকালে গিয়ে আমাকে শুনানিতে বসতে হবে। ফুল কমিশন শুনানি দেবে এবং এই খসড়ার উপরে আমাদের আগামী বুধবার পর্যন্ত এই শুনানি চলবে। তারপরে আমরা একটা ফাইনাল এটা কনস্টিটিউয়েন্সির এইটা ডিক্লারেশনটা করে দেব। তাহলে একটা বড় কাজ আমাদের হয়ে যাচ্ছে। আমাদের ভোট কেন্দ্র বাছাই কাজ চলছে। এই আসলে কিন্তু এই যে ভোট কেন্দ্র বাছাই এবং ইত্যাদি লোকাল লেভেলের প্রস্তুতি জানার জন্য কিন্তু আমার এখানে আগমন। আপনারা ওই আইনশৃঙ্খলার প্রথম ডিসিএসপিদের কথা বলি, আপনি তো বললেন যে বদলাবেন কিনা। আমাদের তো সেটা তো প্রক্রিয়া, এটা কিন্তু রেগুলার এক্সারসাইজ। যারা অতীতে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না। কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমি শুধু এটুকু বলতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ওনারা বলেছেন, একজন সাংবাদিক ভাই বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের এইবারের 5ই আগস্ট না, গত বছরের যে 24-এর যে 5ই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন, বাংলাদেশের কী অবস্থা ছিল। এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে। আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো, আপনারা কি বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন? সুতরাং ইনশাল্লাহ এই ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা তো জানেন যে পুরা ভোট কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আপনারা জানেন যে আমি বহু জায়গায় এই কথাটা বলেছি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয়, AI এর অপব্যবহার যেটা হচ্ছে, এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিংয়ে আমাদের সাথে অংশ নেবেন। আমরা এই সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। ভোটার এডুকেশন, মানুষকে আগ্রহী করে তোলা। মানুষ তো এই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না, এই যে গত 15 বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা। তারা আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদের সহযোগিতা চাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস যাতে না করে একটা ফ্যাক্ট চেকিং করে এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে, অথবা শেয়ার করলে যদি চায় দেখা মাত্র শেয়ার করে দিবে, এটা যাতে না হয়। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি, নেগেটিভ একটা নেতিবাচক একটা খবর দেখলে এটা সবাই আগে পড়তে চায়, এটা সবাই আগে দেখে আর বুঝে না বুঝে যাচাই না করে এটা শেয়ার করে দেয়। এই জিনিসটা আপনারা একটু দয়া করে, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা একটা এই সচেতনতা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু করুন আপনারা নিজ উদ্যোগে, যাতে মানুষ যাতে সত্য মিথ্যা যাচাই না করে কোনো জিনিস যাতে বিশ্বাস না করে। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ উইল নট বি এ প্রবলেম, এবং সরকার এখানে খুব সজাগ আছে। আপনারা দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যে সমস্ত এজেন্সি বিভাগ ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। অ্যাকর্ডিংলি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো হি ইজ ভেরি অ্যাক্টিভ, এবং উনি একদম প্রতিদিন নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নত করার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন, এবং সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক, দেখানোর জন্য করেছে, কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে। এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্ট গার্ড, নেভি, সবাইকে আমরা ইনভলভ করবো। কোস্টাল এলাকায় তো ওই যে নেভি এবং কোস্ট গার্ডকে আমরা ব্যবহার করি। এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের, বিশেষ করে হিল এলাকাতে, হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয়, প্লাস আমাদের বোটের মালামাল বিভিন্ন সময় ক্যারি করার জন্য তাদের দরকার হয়। সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে। সর্বোপরি আমাদের দেশের জনগণকে সাথে নিতে হবে। আমরা জনগণকে সাথে চাই, আপনাদেরকে সাথে চাই। আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। আমরা কোনো দলের পক্ষে নয়, আমরা কোনো প্রার্থীর পক্ষে নয়। আমরা একদিকে বলতে পারেন 18 কোটি জনগণের পক্ষে, অথবা 13.5 কোটি ভোটারের পক্ষে। এই ধরেন আমরা সেইভাবেই আমরা কাজ করছি। আমাদের প্রত্যেকটা অফিসারকে আমরা সেইভাবে নির্দেশনা দিচ্ছি। আগের মতো যে ধরনের হুকুম যেত, আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল, আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল, একদম নিরপেক্ষভাবে যাতে কাজ করে আমাদের অফিসাররা, সেই নির্দেশনা থাকবে। আমি যে ফিল্ড ভিজিটে আসছি, এটাই আমার উদ্দেশ্য, তাদেরকে মেসেজটা দেওয়া যে অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না, এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে, ভোটের আগে এটা চলে, এটা চলমান প্রক্রিয়া, এখনো চলছে। এটা কিন্তু এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশীদার। ভোটের আগে তো এটা জোরে সোরে চলবে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে, এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব। এই ব্যাপারে আমি একদম কনফিডেন্ট। রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে। আমি আজকে সকালেও টেলিফোনে খোঁজখবর নিই। আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস। এইটা আমি যে এখানে আছি, আজকে সকালে সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি। আমরা চেষ্টা করব যদি পারা যায়, কারণ রোববার দিন আবার আমাদের যে
সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানির বিষয় আছে। তারপরেও চেষ্টা করবো এটা রুট ম্যাপ। আপনারা রুট ম্যাপ বলেন, রুট ম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ড। আমরা রুট ম্যাপ বলবো না, এটা আমাদের কর্মপরিকল্পনা। এটা একটা আমাদের কর্মপরিকল্পনা যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব, এরকম একটা প্ল্যানিং। এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুট ম্যাপ বলতে চায়। আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের, তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন না, এটা একটা অনুমান ভিত্তিক। এটা একদম এর আগেও শেষ হতে পারে, 2-4 দিন দেরিও হতে পারে, কিন্তু এটা আমাদের যেটা টার্গেট টাইমলাইন, ওটাকে আপনারা রুট ম্যাপ বলছেন। আমি কিন্তু আমার মুখ দিয়ে রুট ম্যাপ আমি কোনো সময় বলি না। এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। এটা আমরা চেষ্টা করবো যে আগামী সপ্তাহের মধ্যে এটা একবার ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করি। আমি গেলে তখন একটা কমিশন মিটিংয়ে প্লেস হবে। ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে, তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে, সেজন্য একটু চিন্তায় আছে। আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি আগামী এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যেমন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না। আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা সেটুকু করব। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। স্যার, আপনি বলছিলেন যে প্রশাসন এর আগে যারা প্রকৃত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করেছেন তাদের পদায়িত হবে না, কিন্তু নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেছেন তারা তো এখনো আছে, তারা থাকবে কিনা আগামী নির্বাচনে? ভাই, আমার তো 5700 কর্মকর্তা, এদেরকে কি কোথায় পাঠিয়ে দেবো? এদেরকে তাদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে নিজের একদম স্ব উদ্যোগে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, স্ব উদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। এবং এটা আপনারা যেটুকু চিন্তা করছেন তার চাইতে বেশি সজাগ আছি আমরা। কারণ আমি বিশ্বাস করি, ওই যে সেদিন কোথায় জানি বলেছিলাম যে ভাই কর্তার ইচ্ছে কীর্তন করো, তো তারা দেখেছে কর্তা কোন দিকে যায়। আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন, তারা কোনো পক্ষপাতিত্ব করছে না। তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায়। এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরুদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনার, সেই গ্যারান্টি আমি দিতে পারি। সুতরাং একটা কোশ্চেন, সব দল রাজনৈতিক দলগুলো নির্বাচনে থাকবে কিনা এবং আওয়ামী লীগের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তারা নির্বাচনে আসতে পারবে? ব্যাপার হচ্ছে তো ভাই, সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদ। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়। তারা তো দেশের জন্য রাজনীতি করে। এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে। এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায়, সবাই দেশের প্রেমিক, সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা আমার বিশ্বাস। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।